2013-তে আসা শাহরুখ খানের ব্লকবাস্টার মুভি চেন্নাই এক্সপ্রেস তো আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু আপনি কি এটা জানেন এই মুভিটির শুটিং কিভাবে করা হয়েছিল? আর আপনি যদি একজন শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন কিংবা মুভি বিহাইন্ড সিন দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি চেন্নাই এক্সপ্রেস মুভিটির শুটিং কিভাবে হয়েছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি করা যাক শুরু। তো সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুভিটির বেশিরভাগ সিনেই ট্রেনের মধ্যে শুটিং করা হয়েছিল। তো এই চেন্নাই এক্সপ্রেস মুভিটিতে শাহরুখ খানের নাম ছিল রাহুল, আর সে তার দাদুর অস্থি বিসর্জন দিতে চেন্নাইয়ের রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দুর্ঘটনাবশত সেখানকার এক ডনের মেয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়, আর যার নাম ছিল মিনাম্মা লোচিনি, তবে রাহুল তাকে মিনাম্মা বলেই ডাকতো। আর আপনাদেরকে জানিয়ে দিই যে এই ট্রেনের সিনটা গোয়ার ভাস্কর স্টেশনে শুটিং করা হয়েছিল, আর এটি একটি লোকাল রেলওয়ে স্টেশন ছিল। আর এখানে শুটিং করার জন্য অনেক আগে থেকেই পারমিশন নেওয়া হয়েছিল। মুভিতে যে ট্রেনটির ব্যবহার করা হয়েছিল সেটি আসলে একটি রিয়েল ট্রেনই ছিল, কিন্তু ট্রেনটির মধ্যে এমন কিছু সিন ছিল যা রিয়েল ট্রেনের মধ্যে শুটিং করা মোটেই সম্ভব ছিল না। তাই এই সিনগুলির জন্য মুম্বাইয়ের মেহবুবা স্টুডিওতে একটি নকল ট্রেন এবং গ্রিন স্ক্রিনের ব্যবহার করে শুটিং করা হয়েছিল। তো এখানে একটা সিন ছিল যে রাহুল ও মিনাম্মা একে অপরের বিপরীতে বসে কথা বলবে, তো সেটা কিছু এভাবে শুটিং করা হয়েছিল। প্রথমে স্টুডিওতে একটা ডেমি সেট বানানো হয়, পরে এই ট্রেনের পাশে একটা গ্রিন স্ক্রিন লাগিয়ে দেওয়া হয় যাতে এটা এডিটিং এর সময় ভালো একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে রিপ্লেস করা যায়। তো যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই সিনটিকে রিয়েলিস্টিক বানানোর জন্য ডিরেক্টর কিছু লোক দিয়ে এই ট্রেনটিকে বাইরের দিক থেকে ধাক্কা দিতে বলেছিল, যাতে এটা মনে হয় এই ট্রেনটি আসলেই চলছে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ট্রেনের সিনটির মধ্যে একটি সিনে দেখানো হয় যে মিনাম্মার বডিগার্ড ট্রেনের টিটিকে ট্রেন থেকে নদীতে ফেলে দেয়। এই সিনটি কোনো আসল ট্রেন থেকে নয়, বরং একটা নকল ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়, যার কিছু বিহাইন্ড দ্য সিন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এই ট্রেনের পুরো সিনটা শুটিং করতে প্রায় 6 দিনের মতো সময় লেগে গিয়েছিল। এখানে যে উপরের ভিউটা তোলা হয়েছে সেটা আসলে কোনো ড্রোন ক্যামেরার মাধ্যমে নয়, বরং পুরো একটা হেলিকপ্টার ব্যবহার করে ক্যাপচার করা হয়েছিল, যেমনটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই সিনটিতে রাহুল মিনাম্মাকে একটি বাইকে করে নিয়ে তার ঘর থেকে পালিয়ে যায়। তো আপনাদেরকে জানিয়ে দিই যে এই খতরনাক বাইক স্ট্যান্ডটি কোনো ডবল বডি অন্য কোনো মানুষ দিয়ে নয়, বরং শাহরুখ খান নিজেই এটি করেছিল। তো এই বাইক চালানোর সিনটা করার জন্য অনেকবার তাকে প্র্যাকটিস করতে হয়েছিল, তারপরে সে পারফেক্ট শট দিতে পেরেছিল। এই মুভিতে একটি গান রয়েছে যার নাম হচ্ছে তিতলি, যেটি আলাদা আলাদা লোকেশনে শুটিং করা হয়েছিল। যেখানে একটি মন্দির ছিল যেটি 500 বছর পুরনো হোয়াইট মালাই টেম্পল। এছাড়াও এই মুভিটির শুটিং পুলিনমালা, দক্ষিণ কাশী এবং রামজি ফিল্ম সিটিতেও শুটিং করা হয়েছিল। গাড়ির উপরে লাফ দিয়ে ধরা এই সিনটা তো আপনি দেখেইছেন, যেখানে রাহুল গাড়িটিকে দাঁড় করানোর জন্য গাড়ির উপরে ঝুলে দেয়। আর এই সিনটা অনেক মজারও ছিল, কিন্তু এই সিনটা শুটিং করা ততটাই ডেঞ্জার ছিল। কিন্তু তা সত্ত্বেও শাহরুখ খান কোনো ডবল বডি ছাড়া সে নিজেই এই শটটা দিয়েছিল, তো যেমনটা আপনি এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই মুভিতে এই মজার সিনটা তো আপনারা সকলেই দেখেছেন, যেখানে রাহুল এবং মিনাম্মা একসঙ্গে ঘুমোচ্ছিল, আর হঠাৎ করে মিনাম্মা ভূত হয়ে রাহুলের পিছনে এক লাথি মেরে খাট থেকে ফেলে দেয়। তো এই সিনটাকে শুটিং করার জন্য একটি গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে ছোট ছোট অনেক ঘর থেকে শুরু করে আরও অনেক জিনিস ছিল। তো বন্ধুরা, এই ছিল শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের সুপারহিট মুভি চেন্নাই এক্সপ্রেসের বিহাইন্ড দ্য সিন। তবে এই মুভিটি কে কে দেখেছো তারা অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনিও যদি মুভির বিহাইন্ড দ্য সিন দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।